বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তেলকই রেসিপি। জানি তোমরা অনেকেই তেলকই রেসিপি সম্পর্কে জানো বা নিজেরা তৈরি করেও খেয়েছো, কিন্তু আমার মতো খাওনি, এটা কিন্তু কনফার্ম। তো আমি শুরু করে দিচ্ছি আমার তেলকইয়ের নতুন রেসিপি। প্রথমে আমি 4টে বড় সাইজের কই মাছ নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে। এরপর লবণ, হলুদ আর একটু সরিষার তেল দিয়ে মাখছি। মেখে রাখা কই মাছগুলো কিছু সময় থাকবে এইভাবে। এরপর দুটো পেঁয়াজ নেব, একটা মাঝারি সাইজের আর একটা ছোট সাইজের, মানে ছোট সাইজের দুটো হলেও হবে বা মাঝারি সাইজের দুটো, যাই হোক। দুটো সিদ্ধ করে আমি কুচি করে কেটে নিয়েছি, সিদ্ধ করতে হবে কিন্তু পেঁয়াজ দুটো। এরপর মশলা নিয়েছি, 6টা লঙ্কা নিয়েছি, হাফ চামচ সরিষা নিয়েছি এবং 1 চামচ পরিমাণ জিরে নিয়েছি। এখন আমি এই সবগুলো একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। দেখো কত সুন্দর একটা কালার হয়েছে না? এখন আমি চলে যাব কড়াইয়ের কাছে। কড়াইটা সুন্দর করে গরম করে দিয়ে দেবো একটু বেশি পরিমাণ সরিষার তেল। এরপর তেলটা সুন্দর ধোয়া উঠানো গরম করে মাছগুলো একে একে ছেড়ে দিয়ে ভেজে নেব। ভাজবো কি একদম কড়া করে নয়, মিডিয়াম আছে অর্ধেক ভাজা করে নেব। আর ভাজা হয়ে গেলে মাছগুলোকে সুন্দর করে নামিয়ে নিব। ভাজার সময় দেখতে হবে যেন আবার নাড়াচাড়া বেশি করে ভেঙে ফেলো না। আর তারপরে আরেকটু কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিয়ে দেব জিরে আর একটা শুকনো লঙ্কা। আর এই ফোড়নে দেওয়া শুকনো লঙ্কা জিরে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেস্ট করে রাখা সেই মশলাটা। আর সাথে কিন্তু একটু জলও দিয়ে দেব যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। এরপর মশলায় দিয়ে দেব একে একে হলুদ আর লবণ, সাথে আরেকটু দিয়ে দেব, সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখন মশলাটাকে খুব সুন্দর করে কষাতে হবে। আর হ্যাঁ, আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে সামান্য পরিমাণ চিনি। এখন আবার কষানো শুরু করতে হবে। এরপর যখন মশলাটা কষাতে কষাতে এইরকম একটা কালার চলে আসবে, তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এরপর জলটা ফোটা অবধি অপেক্ষা করতে হবে। আর যখন জলটা ফুটে আসবে তখন মাছগুলো একে একে দিয়ে দিতে হবে। আর মাছগুলো দেওয়ার পর হালকা নাড়াচাড়া করতে হবে, কিন্তু সাবধান, দেখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়। এরপর করতে হবে অপেক্ষা যতক্ষণ না পর্যন্ত ঝোলটা কমে গিয়ে একদম মাখো মাখো একটা ভাবনা চলে আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু জ্বালাতে থাকতে হবে। আর যখন কালারটা ঠিক এরকম হয়ে আসবে আর ঝোলটাও কমে আসবে, তখন মনে করতে হবে যে ব্যাস অনেক হয়েছে, এখন গরম মশলা দিয়ে নামানোর পালা। তো আমি এখন এই মিনি চামচের হাফ চামচের একটু বেশি পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। তোমরা চামচের হাফ চামচ দিতে পারো। তারপরে দেওয়ার পর নামিয়ে নেব। এখন দেখো কত সুন্দর কালার হয়েছে, একদম পারফেক্ট তেলকই। দেখলে তো, আমার তেলকই করার রেসিপিটা কিন্তু একটু ভিন্ন প্রসেসের। তো তোমরা এভাবে করে অবশ্যই খাবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তাড়াতাড়ি আমার পেজটাকে লাইক এবং ফলো দিয়ে রাখো। আর যারা ইউটিউবে দেখছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটাকে, যাতে এরকম নতুন নতুন রেসিপি সম্পর্কে তোমরাও জানো আর নিজেরাও তৈরি করতে পারো। ভালো থেকো সবাই, টাটা।